বনি ইসরায়েলের ইতিহাসে এই ঘটনাটি এক অনন্য উদাহরণ হিসাবে উল্লেখিত, যেখানে একজন খারাপ ও পাপাচারে লিপ্ত যুবক তার এক দিনদার বন্ধুর কারণে সম্পূর্ণ জীবন পরিবর্তন করে ফেলেছিল। ঘটনাটি ঘটেছিল বহু শতাব্দী আগে, যখন বনি ইসরায়েলের সমাজে নৈতিক অবক্ষয় ছড়িয়ে পড়েছিল, মানুষ আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গিয়েছিল এবং দুনিয়ার মোহে হারিয়ে গিয়েছিল। দুই বন্ধু ছিল একই শহরের, একই মহল্লার। একজনের নাম ছিল ইয়াহিয়া আর অন্যজনের নাম সালিম। ইয়াহিয়া ছিল একসময় ভালো ছেলে, কিন্তু ধীরে ধীরে সে দুনিয়ার বিলাসিতা, মদ্যপান, নারী সঙ্গ ও জুয়া খেলার মেশায় পড়ে যায়। অন্যদিকে সালিম ছোটবেলা থেকেই নেককার, আল্লাভীরু, নামাজি এবং কুরআনের একজন ছাত্র ছিল। তাদের বন্ধুত্ব ছিল ছোটবেলা থেকে, কিন্তু ইয়াহিয়া যখন খারাপ পথে চলে যায়, তখনও সালিম তার বন্ধুত্ব ছাড়েনি, বরং চেয়েছিল তাকে ফেরাতে, ভালো পথে আনতে। ইয়াহিয়ার জীবন একেবারে অন্ধকারে ডুবে গিয়েছিল। সে প্রতি রাতে শহরের গানের আসরে যেত, মদ খেত, হাস্যরস করত আর মিথ্যা কথা বলে মানুষ ঠকাত। সে একসময় শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের একজনের জন্য কাজ করত, কিন্তু তার দুর্নীতি ও বিশ্বাসঘাতকতার কারণে চাকরি হারিয়ে ফেলে। এরপর সে জুয়া খেলে দিন কাটাতে থাকে। যত টাকা আসে সব শেষ হয়ে যায়, এমনকি এক সময় খাবারের টাকাও তার থাকে না। তবুও তার অহংকার কমে না। সে ভাবে, আমি এখনো সুখী আছি, এইসব নামাজ রোজা করে কি হবে? সালিম যখন তার বন্ধুর এই অবস্থা দেখে, তখন গভীর দুঃখে পড়ে। সে আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আমার বন্ধুকে হিদায়াত দিন। আমি তাকে একা ছেড়ে দেব না যতক্ষণ না সে ফিরে আসে। এরপর সালিম পরিকল্পনা করে, সে ইয়াহিয়ার কাছে যাবে না শুধু উপদেশ দিতে, বরং তাকে ভালোবাসা ও সহানুভূতিতে জয় করবে। একদিন সকালে সালিম হাঁটতে হাঁটতে ইয়াহিয়ার ঘরে যায়। দরজা খুলতেই ভেতরে মদের গন্ধ, এলোমেলো কাপড়, অচল জীবন। সালিম শান্তভাবে ভেতরে ঢুকে বলে, ভাই ইয়াহিয়া, অনেক দিন হলো দেখা নেই। ইয়াহিয়া অবাক হয়ে বলে, তুমি তুমি তো এখন আল্লাহ আল্লাহ করো, আমার মতো লোকের ঘরে কেন এলে? সালিম হাসল, আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু তার সৃষ্টি মানুষকেও ভালোবাসি। আমি এসেছি পুরনো বন্ধুকে দেখতে। ইয়াহিয়া কিছুক্ষণ চুপ করে থাকে। সালিমের শান্ত চোখের দিকে তাকিয়ে তার ভিতরের কঠোরতা একটু নরম হয়ে আসে, কিন্তু সে নিজের দুর্বলতা লুকাতে চায়, তাই বলে, তুমি যদি আমাকে নামাজের কথা বলতে এসো, তাহলে এখনই চলে যাও, আমি এসবের জন্য না। সালিম শান্ত স্বরে জবাব দেয়, আমি তোমাকে কিচ্ছু বলবো না, শুধু বসে একটু গল্প করব। সেদিন তারা দুজন অনেকক্ষণ বসে থাকে। সালিম তার ছোটবেলার গল্প, একসাথে খেলার কথা, তাদের শিক্ষক আর মায়েদের কথা মনে করিয়ে দেয়। ধীরে ধীরে ইয়াহিয়ার মুখে হাসি ফিরে আসে। গল্পের শেষে সালিম উঠে দাঁড়িয়ে বলে, ভাই ইয়াহিয়া, আমি কাল আবার আসব, আমি তোমাকে এক জায়গায় দেখাতে চাই। ইয়াহিয়া অবাক হয়, কিন্তু তর্ক করে না। পরের দিন সালিম তাকে নিয়ে যায় শহরের বাইরে একটা ছোট্ট মসজিদে, যেখানে কিছু বয়স্ক মানুষ আল্লাহর জিকিরে ব্যস্ত ছিল। ইয়াহিয়া একটু দ্বিধা করে, কিন্তু সালিম তাকে পাশে বসিয়ে দেয়। সেদিন প্রথমবার ইয়াহিয়া নিজের ভেতর এক অজানা প্রশান্তি অনুভব করে। তার মনে হয়, এই লোকগুলোর মুখে যে শান্তি, সেটা আমি কেন পাই না? এরপর সালিম প্রতিদিন তাকে নিয়ে আসতে থাকে। কখনো সে কথা বলে, কখনো শুধু বসে থাকে। সালিম কখনো তাকে উপদেশ দেয় না, শুধু আচরণের মাধ্যমে দেখায় কিভাবে একজন আল্লাভীরু মানুষ বাঁচে। ইয়াহিয়া দেখে, সালিমের চোখে কখনো ঘৃণা নেই, শুধু ভালোবাসা ও দয়া। একদিন রাতে ইয়াহিয়া একা বসে ভাবে, আমি কেন এত অন্ধকারে ডুবে আছি? সালিম তো আমার মতোই মানুষ, কিন্তু তার মুখে এত তৃপ্তি, এত আলোর ঝিলিক কেন? সে ঘুমাতে পারে না, তার হৃদয়ে অদ্ভুত এক ব্যথা জন্মায়। পরদিন সকালে সে সালিমের দরজায় যায়। দরজা খুলতেই সালিম হাসি মুখে বলে, তুমি আজ ভোরে? ইয়াহিয়া নিচু স্বরে বলে, আমি গত রাতে ঘুমাতে পারিনি, আমি জানতে চাই তোমার শান্তির রহস্য কি? সালিম চোখে জল নিয়ে বলে, আমার শান্তি আল্লাহর স্মরণে। যখন মানুষ তার প্রভুকে চিনে, তখন তার হৃদয় জেগে ওঠে। সেদিন থেকে ইয়াহিয়ার ভিতরে পরিবর্তনের বীজ রোপিত হয়। সে এখনও পুরোপুরি বদলায়নি, কিন্তু তার মন নরম হয়ে যায়। মদের বোতল হাতে নিয়েও সে আর খেতে পারে না, নামাজের আজান শুনলে বুক ধক করে ওঠে। এক রাতে সে সিদ্ধান্ত নেয়, আমি কাল থেকে নতুন জীবন শুরু করব। সালিম আমাকে ছাড়েনি, আল্লাহও নিশ্চয়ই আমাকে ছাড়েননি। সেদিনই ছিল তার জীবনের মোড় ঘোরার শুরু। পরদিন ভোরে সূর্যের প্রথম আলো যখন দিগন্ত ছুঁয়েছিল, তখন ইয়াহিয়া একা একা রওনা দেয় মসজিদের দিকে। গতরাতের অস্থিরতা তার হৃদয়কে জ্বালিয়ে তুলেছিল। সে জানত, আজই কিছু একটা বদলাতে হবে।
মসজিদের সামনে এসে দাঁড়িয়েই তার চোখে পড়ে সালিম নামাজ শেষ করে তাসবিহ পড়ছে। মুখে সেই পরিচিত প্রশান্তি, চোখে নীরবতা। ইয়াহিয়ার গলা কাঁপতে থাকে। সে এগিয়ে গিয়ে বলে, সালিম, আমি আর পারছি না, আমি পাপের আগুনে পুড়ছি। তুমি বলো, আল্লাহ কি আমার মতো একজনকে ক্ষমা করবেন? সালিম চোখ তুলে তাকায়। তার চোখে আনন্দের অশ্রু। সে বলে, ভাই ইয়াহিয়া, আল্লাহর রহমত এত বড় যে সমুদ্রের পানি যদি পাপ হয় তবু তিনি ক্ষমা করে দিতে পারেন। তুমি শুধু তার দিকে ফিরে আসো, তিনি তোমাকে ফিরিয়ে নেবেন। ইয়াহিয়ার চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে। সে বলে, তাহলে তুমি আমাকে শেখাও কিভাবে তাওবা করতে হয়। সালিম তার হাত ধরে বলে, চলো আমরা একসাথে আল্লাহর দরবারে ফিরে যাই। সেই ভোরে নিস্তব্ধ মসজিদের ভেতর ইয়াহিয়া প্রথমবার নিজের পাপ স্বীকার করে কাঁদে। তার চোখ দিয়ে এমনভাবে অশ্রু ঝরে যে মনে হয় সে নিজের হৃদয় ধুয়ে ফেলছে। সে বলে, হে আমার প্রভু, আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, তবু তুমি আমাকে ভুলে যাওনি। আমি ফিরে এসেছি তোমার দিকে, আমার পাপ মাফ করে দাও। তওবার পর ইয়াহিয়া যেন অন্য মানুষ হয়ে যায়। তার চোখে শান্তি, মুখে নূরের ছাপ, হৃদয়ে অনুতাপ আর কৃতজ্ঞতা। সে সালিমকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার জন্য যা করেছ তা কেউ করেনি। আমি তোমার জন্য দোয়া করব সারা জীবন। সালিম হেসে বলে, ভাই, আমি কিছু করিনি, আল্লাহই তোমার হৃদয়ে আলো দিয়েছেন। কিন্তু পরিবর্তনের পথ সহজ ছিল না। সমাজে ইয়াহিয়ার খারাপ নাম ছড়িয়ে পড়েছিল। লোকজন তাকে দেখে বলতো, ওই যে পাপী, যে মদ খেত, নারী সঙ্গ করত। কেউ তার তাওবা বিশ্বাস করত না। কেউ তাকে ব্যঙ্গ করত, কেউ বলতো এখন নামাজই সাজছে। প্রথম দিকে এইসব কথাই ইয়াহিয়াকে কষ্ট দিত, কিন্তু সালিম তাকে সাহস দিত। ভাই, মনে রাখো, মানুষ যা বলে বলুক, আল্লাহ তোমার মন জানেন। তুমি তো তার কাছে ফিরে এসেছ। মানুষের তিরস্কার হালকা, কিন্তু আল্লাহর সন্তুষ্টি ভারী। ধীরে ধীরে ইয়াহিয়া সমাজে নিজের নতুন জীবন প্রতিষ্ঠা করতে শুরু করে। সে পুরনো পাপী বন্ধুদের থেকে দূরে সরে যায় এবং এখন সে তরুণদের উপদেশ দেয়। একদিন সে দেখে এক তরুণ ছেলেও তার মতো ভুল পথে যাচ্ছে। সে এগিয়ে গিয়ে বলে, ভাই, আমি একসময় তোমার মতোই ছিলাম। আমি জানি সেই অন্ধকারের যন্ত্রণা কেমন। আসো, আল্লাহর দিকে ফিরে যাও, জীবনের আলো পাবে। তার এই কথাগুলো অনেকের হৃদয় ছুঁয়ে যায়। সে এখন মসজিদে বসে তরুণদের কুরআন শেখায় এবং আল্লাহর পথে ডাক দেয়। সালিম সবসময় তার পাশে থাকে। বন্ধুত্ব আরও গভীর হয়। একদিন ইয়াহিয়া সালিমকে বলে, তুমি জানো, আমি এখন প্রতিদিন রাতে কাঁদি, কিন্তু সেটা দুঃখে না, এটা কৃতজ্ঞতার অশ্রু। আমি ভাবি, যদি তুমি আমাকে ছেড়ে যেতে তাহলে আজ আমি কোথায় থাকতাম। সালিম চোখ বন্ধ করে বলে, ভাই, আল্লাহ আমাদের একে অপরের জন্য সৃষ্টি করেছেন। একজনের ঈমান আরেকজনের জন্য হিদায়াতের কারণ। সময়ের সাথে ইয়াহিয়া শহরের লোকদের কাছে উদাহরণ হয়ে দাঁড়ায়। তার অতীতের অন্ধকার এখন আলোতে পরিণত হয়েছে। সে প্রায়ই মসজিদে বসে বলে, মানুষ ভাবে একবার পাপ করলে সব শেষ, কিন্তু আল্লাহ বলেন, হে বান্দা, তুমি যদি আকাশ ভর্তি পাপ নিয়ে আসো, আমি তা ক্ষমা করে দেব যদি তুমি তাওবা করো। একদিন রাতে ইয়াহিয়া ঘুমের মধ্যে এক স্বপ্ন দেখে। সে দেখে এক বিশাল বাগান, নদী বইছে, আর সালিম তার পাশে। দূর থেকে এক সুরেলা আওয়াজ ভেসে আসছে, তোমরা একে অপরের জন্য রহমতের কারণ হয়েছিলে, তাই আজ জান্নাতে একসাথে থাকবে। সকালে ঘুম ভাঙতে ইয়াহিয়া কাঁদতে শুরু করে। সালিমকে জড়িয়ে ধরে বলে, ভাই, আমি স্বপ্নে দেখেছি জান্নাতের প্রতিশ্রুতি। আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের মাফ করে দেবেন। সালিমও চোখ ভিজিয়ে বলে, ইনশাআল্লাহ ভাই, আল্লাহর রহমত সীমাহীন। তুমি পাপ থেকে ফিরে এসেছ। তোমার জীবনী এখন প্রমাণ যে আল্লাহ কখনো কাউকে ত্যাগ করেন না। বছর কয়েক পর সালিম অসুস্থ হয়ে পড়ে। মৃত্যুশয্যায় ইয়াহিয়া তার পাশে বসে কাঁদছে। সালিম মৃদু কণ্ঠে বলে, কাঁদো না ভাই, আমি তো আল্লাহর কাছে যাচ্ছি। তুমি আমার জন্য দোয়া করবে আর ভালো কাজ চালিয়ে যাবে। ইয়াহিয়া বলে, তুমি শুধু বন্ধু নও, তুমি আমার হিদায়েতের কারণ। সালিম হাসি মুখে দোয়া করে, হে আল্লাহ, আমার এই ভাইকে জান্নাতে আমার পাশে রাখো। এরপর সে চিরনিদ্রায় চলে যায়। ইয়াহিয়া তখন মসজিদের মিনারে উঠে আজান দেয়। চোখে পানি, কণ্ঠ কাঁপছে, কিন্তু তার মুখে প্রশান্তি, কারণ সে জানে যে আল্লাহ সালিমকে দয়া করেছেন, সেই আল্লাহ একদিন তাকেও জান্নাতে সালিমের পাশে স্থান দেবেন। বনি ইসরায়েলের এই দুই বন্ধুর গল্প পরবর্তীতে সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। এই গল্প শেখায় একজন সৎ বন্ধুর প্রভাব
কখনো ছোট নয়। সে চাইলে একজন পাপীকেও ফেলাতে পারে আল্লাহর পথে, আর সেই হিদায়াতই হতে পারে উভয়ের জন্য জান্নাতের দরজা।